ফরজ ওয়াজিব তো পালন করি, কিন্তু খুব বেশি নফল নামাজ, খুব রোজা, দান সাদকা করতে পারি না। কিন্তু একটা জিনিস ইয়া রাসূলুল্লাহ, 24 ঘন্টা আপনি রাসূলকে প্রচন্ড ভালোবাসি। ওয়ালাকিন্নী আহবাবতু, আপনাকে ভালোবাসি বন্ধু নবী, আপনাকে ভালোবাসি। আপনার মতো হতে, আপনার মতো সাজতে, আপনার মতো চলতে ফিরতে, আপনাকে অনুসরণ করতে বড়ই ভালো লাগে, বড়ই ভালো লাগে, বড়ই ভালো লাগে। খোদার কসম, রাসূল বলছে যাও, নিশ্চিন্তে যাও, আল মারউ মা মান আহাব্বা, মনে রাখবা হাসরের ময়দানে সে তার সাথেই হবে, তাকে সে যাকে ভালোবাসতো, যাকে ভালোবাসতো দুনিয়ায়, হাসরের ময়দানে সে তার সাথেই হবে। হযরতে আনাস বলে, ও মিয়া শুনেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর কসম, মুসলমান হওয়ার পর থেকে আমরা নবীর সাহাবীরা এই কথা শুনবার আগে আর কোনো কথায় কোনো দিন এত বেশি খুশি হই নাই, মার ফেডের থেকে পইরা আর কোনোদিন এত খুশি হই নাই রাসূলুল্লাহর জবানে এই কথা শুই না যতটা খুশি হইছি যে কিয়ামতে যাকে ভালোবাসবো তার সঙ্গী হব। আমরা অকপটে বলতেছি, আমরা সমস্ত সাহাবী রাসূলকেই সবচেয়ে বেশি ভালোবাসি। কাজে আর চিন্তা কিস, চিন্তা কিস? সেই ভালোবাসা অনুসরণকে নিয়ে। ভালোবাসার অনুসরণ ভিন্ন কিছু না। কাগজের এই পিঠ মানলে এই পিঠও মানতে হয়। কাগজের আর এই ফিট আছে, এটা নাই। নজরুল ভাই কয় না, নাই, এটা আলাদা করা যাবে তো? এই কাগজের এই পিঠ রাখতে হইলে এই পিঠ আলাদা করতে পারবেন তো? এই পিঠ আলাদা করলে এই পিঠ থাকবে তো? ঠিক একরকম মহব্বত, অনুসরণ কাগজের এই পিঠ। যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে সে ভালোবাসে। ভালোবাসা অনুসরণকে দাবি করে, অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে সে তার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাব্বুহ, যে পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করে নবী তাকে বলছে লানত, তার উপরে খোদার গজব, তোর উপরে আল্লাহর লানত। রাসূল বলছে আজকে নতুন করে আমাদের বাংলাদেশেও চক্রান্ত চলছে। ইউরোপের এক নিকৃষ্ট, মানবতার ইতিহাসের সবচেয়ে জঘন্য নিকৃষ্ট এক চেতনা বাংলাদেশেও চালু করার চেষ্টা চলতেছে। সেটার নাম হলো ট্রান্সজেন্ডার মতবাদ। অর্থাৎ কোনো ছেলে যদি 12 বছর 14 বছর বয়সে হঠাৎ করে বলে আমার শরীরের অঙ্গ যদিও ছেলের, আমার মনে হয় আমি মেয়ে, তাইলে তাকে হয়তো সার্জারি করে মেয়ে বানাই দিতে হবে। আর নাই তো সার্জারি করতে যদি নাও চায়, কিন্তু সে মনে মনে বলল কেন মেয়ে, মেয়েদের সাথেই তাকে মেয়েদের সাজগোজে থাকার অধিকার দিতে হবে। ট্রান্সজেন্ডার কোনো মেয়ে যদি 14 বছর 18 বছরের কোনো মেয়ে যদি বলে আমার দেহ যদিও মেয়ের, কিন্তু আমার মন বলতেছে আমি ছেলে, তাইলে হয়তো তাকে সার্জারি করে ছেলে বানায় দিতে হবে, কাটাকাটি করে। আর নয় তো সেটা যদি করতে না চায়, এমনিতেই ছেলের বেশভূষা দিয়া তারে ছেলেদের সমাজে, ছেলেদের পরিবেশে, ছেলেদের সব অঙ্গনে থাকার সুযোগ দিতে হবে। আল্লাহর কসম, এটা কাগজে কলমে, দাবিতে, মিটিংয়ে এবং সেমিনার করে অসংখ্য এনজিও গোষ্ঠী এবং বাংলাদেশে ওদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অনুগত গোলাম এই দেশে কাজ করছে। মুরব্বীরা কব এটি কি তো, এরকম কথা তো শুনছি না। আরো কত কিছু শুনছেন না আপনারা। আপনাদের ছেলেদের মোবাইলে ওরা কি গুনাহ করে আপনি জানেন তো না, আপনি কল্পনাও করতেন না। আপনারে বুঝাইতে হইল
আমার একজনে কইছিল, আমার এক মুসল্লি আমার একদিন কইছিল, হুজুর আমি আজ থেকে 40 বছর আগে 38 বছর আগে বিদেশ গেছি, 40 বছর হইব, 40-42 বছর আগে। তখন সে বলছিল এই 42-40 বছর আগে যখন বিদেশ মধ্যপ্রাচ্যের এক দেশে, আরব দেশে, আমরা দুইজন করে মালিকে আমগো বাংলাদেশি করে থাকতে দিছে এক রুমে। তো মাস শেষে যখন বেতন দিছে দুজনের একটা রুমে, এই দুইজনের মধ্যে একজন ওইতের বেতনের টাকা কিছু চুরি করে লাইছে। তো এখন এই যার টাকা চুরি করছে সে ওই আরবি মালিকরে, আরো আগের কথা, এখন অনেক চালাক, আগের কথা বলতেছে। তো কয় আরবি মালিকরে সে বলছে এ আমার রুমমেট আমার টাকা নিছে গা, কথা বুঝছি। তো উনি বলতেছে হুজুর কসম, ওই আরবি মালিকরে টানা 2 মাস এইতে কথাটা বুঝাইতে চেষ্টা করছে যে এইতে আমার টাকা নিছে গা, হেইতে কথাটাই বোঝে না। এইতে কয় না আমি তো তার বেতন দিছি, তে তোর টাকা নিবে কেন? মানে এই যে টাকা নিতে রে বেতন নেওয়ানোর পরেও এই কথাটাই হেতের মাথার ঢোকে না। কয় পারলই না বেটার এই কথাটা বুঝাইতো, কি রে হে চুরি করবো কি লেগা, এর তো কি দিছি, এই কথাটাই বুঝে। কয় উনি নিজে আমার সরাসরি বলছে হুজুর আমি নিজে ছিলাম, কয় হুজুর হে মালিক বুঝলই না এই কথাটা, না এটা হইব কেন, হে চুরি করবো কি লেগে, তুই কি কস বেটা, তারা তো কি দিছি না, মানে কথাটা বুঝছেন নি, হ্যাঁ তো এটা বুঝতেই আছে না। আমগো চাচারা বুঝতই না, এখন ছেলেদের গুণা বললে বুঝতই না। প্রথম যে সময় আমারও কইছে যে হুজুর এমনি সাইয়া সাইয়া কথা কন যায় মোবাইলে, আরো আগের কথা কইতেছি, আমি উদর বেটা বেকুব বেটা, কি কস না কস বেটা, না হুজুর সৌদি আরবে বেটা আত্মীয় স্বজনের লগে ডাইরেক্ট সাইয়া সাইয়া কথা কয়, সেটা এখন কি পরিমাণ সহজ, সেটা এখন কি পরিমাণ সহজ না। এই জন্য অশ্লীলতা মারাত্মক পর্যায়ে দাঁড়াইছে, মারাত্মক পর্যায়ে, অসভ্যতা মারাত্মক পর্যায়ে দাঁড়াইছে, সিরিয়াস পর্যায়ে গেছে। ট্রান্সজেন্ডার এখন বুদ্ধিজীবীরা উপস্থিত সদস্যদেরকে, আমি কিছুদিন আগে এক সেমিনারের বক্তব্য শুনছি, সেখানে একজন বিখ্যাত ব্যক্তি বলছে কথাটা বক্তব্যে, এখানে নারী পুরুষ তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডার যারাই আছেন সবাই আমাদের আপন। তা এই শব্দ তো নতুন, বক্তব্যের মধ্যেও সম্ভাষণের মধ্যে এই কথা নতুন করে বলতে হলো কেন? এটা তো বাংলাদেশে আগে ছিল না। এই নোংরামির কোনো সীমা আছে? পরিষ্কার বুদ্ধিজীবী এই বাংলাদেশে মতামত ব্যক্ত করছে যে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই, শিশু শুধুই শিশু, শিশুকে ছেলে বা মেয়ে আলাদা বলা এটা শিশুর অধিকার খর্ব করা। আপনার যেই কোনো, এটা ভাই আল্লাহর দোহাই, এটা রাজনীতি না, আমি রাজনীতির মানুষও না, আগামী প্রজন্মকে বাঁচানো এটা বাংলাদেশ না আন্তর্জাতিক আইনে, বাংলাদেশের আইনও 18 বছরের নিচে সব শিশু। কি বলেন শিশু কিনা? ডাক্তার বলেন শিশু কিনা? তাহলে 18 বছরের নিচে যদি শিশু হয়, তাইলে আপনার 12 বছর 13 বছর 14 বছরের ছেলে মেয়ের মধ্যে আলাদা কিছু নাই, সব শিশু, সব শিশু। তার মানে কি ছেলে মেয়ে 12 14 বছরের 13 বছরের যার যেখানে মন চায় হাঁটবে, থাকবে, চলবে, খাবে, একই বাথরুমে যাবে, আসবে, একই কমন রুম ব্যবহার করবে, কেন এরা না শিশু? এখানে আলাদা তো কোনো ছেলে মেয়ের বিভাজন করলে শিশুর অধিকার কোমল মনে আঘাত দেওয়া। হে তো হেসে খেলে পড়বে, হে তো ললিপপ খাইতে খাইতে শিখবে, হে তো চিপস খাইতে খাইতে পড়বে। তাকে সারাক্ষণ এক হাতে চিপস আর এক হাতে পড়ালেখা রাখতে হবে। চিপস হেসে খেলে সে হেসবে, সে খেলবে, এই তামাশা। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ছেলেরা বাপ তোমাদেরকেও বলছি, তোমাদের জীবন শেষ না। আমার নওজোয়ান ছেলেরা, তোমরাই পৃথিবীতে শেষ না, এমন না বিষয়টা যে তোমাদেরকে দিয়েই কিয়ামত। আল্লাহ চাহে তো আগামী 20 বছর পরে আজকের 18 বছরের ছেলেটা
আগামী 20 বছর পরে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তোমার বয়স 38 হবে, 40 হবে, তো আল্লাহ দিলে তোমারও হায়াতে বাঁচলে বিবাহ হবে, তোমারও সন্তান আসবে আল্লাহ দিলে। আজ আমার 42 বছর বয়স, আমার 4টা সন্তান।